আসসালামু আলাইকুম। আমাদেরকে জনগণ প্রশ্নবিদ্ধ করছেন যে আওয়ামী লীগ পতনের পর সরকারি যে খাস পুকুর এবং ডিপ, এক একটা ডিপে 2-3টি করে তালা পড়েছে এবং খাস পুকুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা পুকুর কিছুটা ডেকে নিয়েছে, 1 বছরের টাকা জমা দিয়েছে আর 2 বছরের টাকা দেন নাই এবং অনেকগুলো না ডেকেই খাচ্ছেন, অবৈধভাবে খাচ্ছেন। শেখ হাসিনা পদত্যাগের পরেই যে পুকুরগুলোতে মাছ ছিল এইগুলো বিএনপির ক্যাডার বাহিনীরা এই মাছগুলো আত্মসাৎ করেছে এবং এই ডিপগুলোতে 2-3টি করে তালা মেরেছে। আমাদেরকে বলছে যে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন। প্রিয় দেশবাসী, আমরা অন্যায় করে দেশের সম্পদ বা রাষ্ট্রের সম্পদ বা কোনো ব্যক্তিগত সম্পদকে আমরা গ্রাস করতে চাই না। আমরা ক্ষমতায় গেলে সরকারি রাজস্ব মোতাবেক বা সরকারি ডাকের ন্যূনতম যে টাকা, এই টাকা দিয়ে আমরা প্রত্যেকটা জুমা মসজিদ, ওয়াক্তে মসজিদ, মাদ্রাসা এইগুলো আছে, এদের নামে 1টি অথবা 2টি মসজিদ আমরা টেন্ডার দেব এবং বাদবাকি যে পুকুরগুলো থাকবে এগুলো সরকারের খাতায় রাজস্ব মাধ্যমে আমরা ডেকে দেব এবং সরকারের খাতায় রাজস্ব যাবে। ডিপগুলো আমরা যতগুলো মানুষের ওই ডিপের মধ্যে জমি রয়েছে যারা চাষ করে তাদেরকে আমরা ডাকবো, ডাকার পরে তাদের কাছ থেকে শুনব, সর্বজন যাকে সাপোর্ট করবে সেই ব্যক্তিকে অপারেটর এবং ম্যানেজার আমরা নিয়োগ করব এবং কোনো রকম যদি দুর্নীতি পাওয়া যায় তাকে আমরা সেখান থেকে বরখাস্ত করব। শুধু তাই নয়, দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা দুর্নীতিকে বরদাস্ত করব না। আমরা অনেক নেতার শাসন আমলে তারা অনেক টাকা দুর্নীতি করেছে, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা আইনের শাসন ব্যবস্থা করব এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা সিলেবাস আমরা পরিবর্তন করে ইসলামী মুভমেন্টের যে শিক্ষা সিলেবাস ছিল আরও আগে, এই সিলেবাসগুলো আমরা আবার ফিরিয়ে আনব, যে সিলেবাসের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র একজন ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে, শিক্ষিত হিসেবে গড়ে উঠতে পারে। এইগুলো আমরা করব। আমরা নাস্তিকতাবাদ শিক্ষাগুলোকে আমরা বয়কট করব। আমরা দেশের সুনাগরিক এবং শিক্ষিত সন্তানকে গড়ে তোলার জন্য যে সিলেবাসের দরকার সেই সিলেবাসগুলো আমরা নিয়ে আসব এবং শিক্ষার গুণগত মানও আমরা উন্নত করব। আর চাকরির ব্যাপারে আমরা দেখেছি অনেক জায়গায় দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, কিন্তু মেধা তালিকায় যারা চাকরি পাবে তাদেরকে আমরা চাকরি দেব বলে আশ্বস্ত করছি। আপনারা ইসলামী আন্দোলনের হাতকে সহযোগিতা করুন এবং আমাদের সাথেই থাকুন। দল মত নির্বিশেষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাদের স্বাদ খেয়েছেন। বাংলাদেশ বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের স্বাদ খেয়েছেন। জাতীয় পার্টি এসেছে, তাদের স্বাদ খেয়েছেন। জামায়াতে ইসলাম বাংলাদেশ, তারা জোট সরকারে এসেছে, তাদেরও স্বাদ খেয়েছেন। এবার নতুন করে ইসলামী আন্দোলনের একবার ক্ষমতায় বসানোর সুযোগটা করে দিন। যদি তারা দেশের জন্য ভালো হয় আবারও ক্ষমতায় আনবেন, আর দেশের যদি খারাপ করে তাদেরকে আর ক্ষমতায় আনার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। শফিকুল ইসলাম, নিউজ চ্যানেল 94।